মর্নিং, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখুন, আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। সকালে উঠে ব্রাশ করাটা খুব দরকারি। রাত্রেও একটা করে ব্রাশ করবেন আপনারা, খুব ভালো থাকে দাঁত। ব্রাশ করে নিচ্ছি, মুখটা ধুয়ে নিচ্ছি, ঝটঝট করে ফ্রেশ হয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। ঠিক আছে, এবার ফুলটা তুলে নেব। পরিবেশ এদিকে এদিকে ফুল আছে, সাদা জবা ফুলও ফুটেছে। এই দেখুন, এখনো ফোটেনি, মানে হয়েছে, এই যে আর নেই। ফুল তোলা একদম। দেখুন, এবার আমি ঘর ঝাড়তে চলে এসেছি। সকাল সকাল বাসি ঘরটা ঝেড়ে ফেললে শান্তি পাওয়া যায়। তো ঝড় ঝেড়ে নিলাম আমি একদম ভালো করে। যতটা ফাস্ট ঝাড়া আপনারা দেখতে পাচ্ছেন, অতটা ফাস্টভাবে ঝাড়া যায়নি। এডিট করা আছে জন্য ফাস্ট মনে হচ্ছে। ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ঝেড়ে নিলাম। এবার আমি ঘরটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিনে আমি সকাল সকালে ঘর ঝাড়া মোছার চেষ্টা করি, মুছে ফেলার। কারণ মুছে নিয়ে সকাল সকাল পুজো দিয়ে দিই। পুজো আমি প্রায় দিনই ডেলি প্রায় দিনই সকাল সকালে আমি দিয়ে দিই। ঘুমের থেকে আগে ঘর বাড়ি ঝেড়ে মুছে দিয়ে দিই। কোনো কোনো সময় মোছাটা বাকি থাকতে পারে, কিন্তু পরে আমি মুছে ফেলি। যত তাড়াতাড়ি দেখতে হয় তত তাড়াতাড়ি মোছা হয় না, সেটা আপনারাও জানেন। খুব ভালোভাবে মুছে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এসেছি বিছানাটা উঠাতে। বাসি বিছানাটা উঠিয়ে ফেললাম। যেহেতু তোমার দাদাভাই যখন শুয়েছিল পরে উঠেছে, তার জন্য বাসি বিছানাটা আমি পরে উঠাচ্ছি। আমি এখন বাসি বিছানাটা খুব ভালোভাবে উঠিয়ে ফেলছি। আমি চটপট করে উঠিয়ে ফেলবো। বিছানা তোলা একদম কমপ্লিট আমার, একদম চকাচক করে উঠে ফেললাম। এবার আমি যাবো উঠোন ঝাড়তে, তারপর চান করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, পুজোটা দিয়ে দেবো। সকাল সকাল পুজো দিতে বসে গেছি। অলরেডি পুজো স্টার্ট করে দিয়েছি। আমি পুজো দিচ্ছি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে একটা শান্তি, মানে একটা বড় কাজ হয়ে গেল। দেখুন ঠাকুরের আসনটা কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমার
আসনের ঘট মানে লক্ষ্মীর ঘট যেটাকে বলে, আপনারা বলতে পারেন মাত্র লক্ষ্মীর ঘট ঠাকুর নেই তবুও ঘট কিসে, তো এটা ঘট যেখানে আমি প্রতি বৃহস্পতিবার করে টাকা ফেলি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসি কাকু এসছে মানে নোংরা নিতে এসছে। এই নোংরা ফেলতে তোমার দাদাভাই চলে গেল, প্রতিদিন সকালবেলা করে আসে, এই জন্য আমাদের মান্থলি 10 টাকা করে নেওয়া হয়। এই দেখুন অফিসে তোমার দাদাভাই খেতে বসে গেছে, দাদাভাই খাওয়া দাওয়া করছিল সকাল সকাল। যাচ্ছি কাজে, বাই বাই সবাইকে, রাত্রে দেখা হবে। দেখতে পেলে তোমার দাদাভাই চলে গেল, আবার সেই আসবে রাত্রিবেলা। রাত্রিবেলা তোমার সাথে দেখা হবে। তো আমি আটা মাখছিলাম, রুটি বানাবো, তাই জন্য তো মোটামুটি যতটুকু পারবো আপনার শেয়ার করবো। দেখতে থাকুন, আমাকে একটুখানি ভালোভাবে সাপোর্ট করুন, আপনার সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘুরতে বাজে 10টা, তোমার দাদাভাই ফোন করেছিল, অফিসে পৌঁছে গেছে। এবার আমরাও এখন ব্রেকফাস্ট করে নেব। দেখুন কি সুন্দর করে রুটিগুলো ফুলে যাচ্ছে, সব কটা রুটি এত সুন্দর করে ফুলছিল। রুটি ফুললেও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর করে ফুলে গেল রুটিটা, সব কয়টা রুটি এত সুন্দর করে ফুলে গেছে। আমার রুটি বানানো কমপ্লিট, এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, রুটি আর একটা মিক্স সবজি, যেখানে আছে গাজর, আলু, কাঁচা কলা, বাঁধাকপি, বেগুন, এটা চচ্চড়ি। এই যে আমাদের গোপুনাথ বিস্কুট খাচ্ছে দুপুরবেলায়, এদের চকলেট হাতে বসে আছে। কি গরম, তার জন্য আমি গেঞ্জি পরাইনি আজকে ওকে। এই দেখুন আজকেও বড্ড রোদ উঠেছে, খুব রোদ, ভীষণ পরিমাণে গরম পড়েছে আজকেও। তেমন আজকেও অনেক কাছাকাছি করেছি, পর্দাগুলো কেচেছি। দেখুন পর্দাগুলো কেচেছি আমি, পর্দা কেচেছি, পর্দাগুলো শুকিয়ে গেছে। পর্দাগুলো দেখি, পর্দাগুলো শুকিয়ে গেছে, পর্দাগুলো এখন উঠিয়ে নেব। এবং অনেক বস্তা কেচেছি, কয়েকটা মানে পাপোশ, সেগুলো এখন মেলে দিই। আপনাদের ওখানে কোথায় কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমার মেজো মামি খুব অসুস্থ হয়ে গেছে, তাই জন্য শিলিগুড়িতে দিশানায় ভর্তি করলো। বাবা সেখানে আঘাতে দেখা করতে যাচ্ছে। আমার মামা বাড়ি জলপাইগুড়িতে। তা আমার মেজো মামি কদিন আগের থেকে একটুখানি অসুস্থ হয়ে গেছিলো, ডাক্তার বলছে সেরকম কিছু নয়। তো আজকে খুব অসুস্থ হয়েছে, শরীরটা ভালো নেই, তাই জন্য শিলিগুড়িতে যে দিশান হসপিটাল আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। ট্রিটমেন্ট করবে, মানে দেখাবে, ডাক্তার দেখাবে, তারপরে অ্যাডমিট করতে বললে অ্যাডমিট করা হবে। তো সেখানে বাবা চলে গেল, দেখতেই পেলেন। ঘড়িতে অলরেডি 2টো বাজতে চললো। আমি এখন দুপুরের খাবার খাবো। দুপুরের মেনুতে আছে বাঁধাকপির ঘন্ট, কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল, সকালে রুটির সাথে যে সবজিটা ছিল সেই সবজিটাও আছে, আর পাশের ঘরের থেকে বনু দিয়েছে আমাকে চিকেন কষা, চিকেন আছে। এই যে আজকে আমি খেতে বসে গেছি, এই যে খাবার।
বাইরে পুরো সন্ধ্যা লেগে গেছে, দেখুন রোদ চলে গেছে, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যাবেলায় হালকা হালকা হাওয়া আরম্ভ হয়েছে, এই দেখুন হাওয়া আরম্ভ হয়েছে, একটু হালকা হালকা গাছের পাতা নড়ছে, গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া হচ্ছে। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা ভালো লাগছে হাওয়াটা। গরমকালে এরকম হাওয়াটা দিলে উফ জমে যায়। সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছিল সূর্যটা, এরকম ডুবে যাচ্ছে আস্তে আস্তে, দারুণ সুন্দর দৃশ্যটা। এটা আমি ক্যাপচার করলাম আপনাদের জন্য, অনেকটা দূরে, বাট কি ভালো লাগছে দেখুন, দারুণ সুন্দর লাগছে। এখন আমি সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা দিচ্ছিলাম, দেখতে দেখুন সন্ধ্যাটা। সন্ধ্যা হচ্ছে বৃহস্পতিবারে আমি বিকেলবেলা করে ছোপা জ্বলে মানে ধুপবে, খুব সুন্দর সুন্দর মন প্রাণ জুড়িয়ে যায় আমার। Hare Krishna, Krishna Krishna, Hare আইপিএলে আমার ফেভারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা হচ্ছিল, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস আরসিবি। তো টাইম হওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিয়েছি খেলা দেখতে। আমার ফেভারিট ব্যাটসম্যান হচ্ছে মানে প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা। একটু দুঃখ, প্রথম কয়েকটা ম্যাচ দেখতে ইচ্ছে করছিল যেহেতু রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছিল, বাট তবুও কোনো ব্যাপার না, দারুণ ভালো লাগে ওকে, আমার খুব 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 পছন্দের প্লেয়ার। দেখুন তোমাদের দাদাভাই চলে এসেছে, এসে ফোনে কথা বলছিল, ম্যাচ দেখছিল। বাবা বলছে যে করছি তাড়াতাড়ি আয়, আমাকে নিস না, খেলা দেখ। আর সবাই কমেন্টে জানাবেন আইপিএলে কার কোনটা ফেভারিট টিম, এবং ইন্ডিয়ান ব্যাটসম্যান বা যেই হোক না ফেভারিট প্লেয়ারকে অবশ্যই বলবেন। তো রাতের খাবার খেতে আমরা অলরেডি বসে পড়েছি সবাই মিলে, আমি বাবা তোমাদের দাদাভাই। তো খেয়ে নিই, তারপর আবার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা একদম অল কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। আমি রাতে শোবার আগে প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিই। দেখুন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুচ্ছিলাম, ভালো ফেস ওয়াশ দিয়ে মোটামুটি ফেস ওয়াশ হাতে নিয়ে আগে মুখে জল দিয়ে দেবেন, আপনি কিছু ড্রপ ফেস ওয়াশ নিয়ে ভালো করে রাব করবেন। আমি রিসেন্টলি এখন ওয়াওয়ের ভিটামিন সি ফেস ওয়াশটি ইউজ করছি, ভালোই। নচেত আমি ল্যাকমিটা ইউজ করি, ল্যাকমির হয় স্ট্রবেরিটা অথবা হচ্ছে কিউইটা বেশি ইউজ করি। ওয়াওয়েরটা নিয়ে এসেছি, ভালোভাবে আমি মুখটা ধুয়ে নিলাম এবং হাতটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম, মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমি আবার রাত্রে শোয়ার আগে যে ময়শ্চারাইজার মানে অ্যালোভেরা জেলটা ইউজ করি, সেই অ্যালোভেরা জেলটা ভালোভাবে মুখের মধ্যে ইউজ করে নেব, খুব ভালো করে ইউজ করে নিয়ে ঠোঁটে ভ্যাসলিন দিয়ে একদম আমি রাতের জন্য একদম রেডি। অবশ্যই বলবেন আজকের ব্লগটা আপনাদের কিরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে কালকে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।